রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য দুর্দান্ত খুশির খবর। উদ্দেশ এয়ারলাইন্সের তরফ থেকে 2025 সালে নতুন নিয়োগ জারি হয়ে গেছে। আর এই নিয়োগে তোমাদের ফেভারেট পোস্টগুলো রাখা আছে। যেমন মেয়েদের জন্য এয়ার হোস্টেস, ছেলেদের জন্য ক্যাবিন ক্রু, গ্রাউন্ড স্টাফ, এছাড়াও আছে তোমাদের কার্গো লোডিং, যেখানে ফ্লাইটে প্যাসেঞ্জারদের ব্যাগ লোডিং আনলোডিং, খাওয়ার লোডিং আনলোডিং করা হয়, সেই সমস্ত পোস্ট। এবং এখানে কেবল মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদনযোগ্য। এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান চাওয়া হয়নি। স্যালারি দুর্দান্ত লেভেলের স্যালারি দেওয়া হবে। আর শূন্যপদের কোনো কথাই হবে না। টোটাল শূন্যপদ বলেছে 3317। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো, এই নিয়োগের ফর্মটা অনলাইনে আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো যারা কেবল মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং এয়ারপোর্টে চাকরি করতে ইচ্ছুক, তোমাদের জন্য এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কেউ একটু মিস করবে না, পুরোটা কমপ্লিট দেখার চেষ্টা করো। তো বেশি দেরি করবো না, একেবারে চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। তো দেখো বন্ধুরা, এখানে তোমাদের যে এয়ারপোর্টের নিয়োগটা করাচ্ছে সেটা কিন্তু উদ্দেশ এয়ারলাইন্সের তরফ থেকে। এবং এই নিয়োগে তোমাদের ফর্ম অনলাইনে আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কবে থেকে শুরু হয়েছে না, শুরু হয়েছে তোমাদের 10 মার্চ 2025 থেকে। এবং আবেদনের যে লাস্ট ডেট সেটা আছে কিন্তু 15 মার্চ 2025। আর এর যে আবেদনটা হচ্ছে, সেই আবেদন বা সেই অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক সরাসরি দেখো ডেসক্রিপশানে আমি দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে। ডেসক্রিপশানটা ওপেন করবে, সেখানেই অ্যাপ্লাইয়ের লিঙ্ক পেয়ে যাবে। সেখানে গিয়ে তোমরা কিন্তু সরাসরি আবেদনটা অনলাইনে করতে পারবে। কিন্তু আবেদন করার আগে তোমরা সমস্ত পোস্ট আর তার ডিটেলসগুলো একটু ভালো করে দেখে নাও। তো দেখো, এখানে তোমাদের এই উদ্দেশ এয়ারলাইন্সের তরফ থেকে আলাদা আলাদা 4 প্রকারের পোস্ট রাখা হয়েছে। কি কি পোস্ট আছে দেখে নাও। সর্বপ্রথম আছে তোমাদের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের পোস্ট। এই গ্রাউন্ড হ্যান্ডেলিং বা গ্রাউন্ড স্টাফ, এই পোস্টে যদি তোমরা আবেদন করতে চাও, তোমাদের যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র 12 পাস। ওকে, এখানে পুরুষ মহিলা উভয়ই আবেদনযোগ্য যদি তোমাদের যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস থেকে থাকে। এবং এই পোস্টের জন্য যে বয়স সীমা সেটা বলেছে, দেখো 17.5 থেকে 27 বছর বয়সের মধ্যে তোমাদের বয়স সীমা থাকতে হবে। এবং এর যে স্যালারি সেটা বলেছে 18,000 টাকা থেকে 35,000 টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে। এবং এই গ্রাউন্ড হ্যান্ডেলিং পোস্টের যে শূন্যপদ আছে সেটা 910টি। পরবর্তী পোস্ট আছে কি, আছে তোমাদের ক্যাবিন ক্রু বয়েজ পোস্ট আর এয়ার হোস্টেস গার্লস। মানে দুটি পোস্টের নাম কিন্তু আলাদা হয়। ওকে, যেটা তোমাদের ক্যাবিন ক্রু হয় সেটা বয়েজ হয়, আর যেটা এয়ার হোস্টেস হয় সেটা গার্লস হয়। এই পোস্টে যারা আবেদন করবে, তোমাদেরও যোগ্যতা কেবল 12 পাস, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদনযোগ্য। এবং এখানে আবেদনের জন্য তোমাদের যে বয়স সীমা দেখো, সেটা বলেছে 17.5 থেকে 32। মিনিমাম 17.5, ম্যাক্সিমাম 32 বছর বয়স তোমাদের চেয়েছে। এবং এখানে স্যালারিটা দেখো বলেছে কি না, 35,000 টাকা থেকে 65,000 টাকা সর্বোচ্চ তোমাদের স্যালারি দেওয়া হবে। মানে স্যালারি কিন্তু এখানে দুর্দান্ত লেভেলে, সব থেকে বেশি স্যালারি এই পোস্টে থাকছে তোমাদের। ওকে, এবং এই পোস্টে যে শূন্যপদ সেটা বলেছে টোটাল 507টি। দেখো শূন্যপদ 507টি। এইবার আসছে তোমাদের পরবর্তী পোস্ট। পরবর্তী যে পোস্ট আছে সেটা কি, টিকিটিং বয়েজ এবং গার্লস, যেটা হচ্ছে পুরুষ মহিলা উভয় আবেদনযোগ্য। এই পোস্টের জন্য যে যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, আর কিচ্ছু না। এবং এখানে তোমাদের যে বয়স সীমা সেটা বলেছে 17.5 থেকে 32, সর্বনিম্ন 17.5, সর্বোচ্চ 32 বছর বয়স থাকতে হবে। এবং এই পোস্টে যে স্যালারি সেটা বলেছে 18,000 টাকা থেকে 35,000 টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে। এবং এই পোস্টের যে শূন্যপদ সেটা কিন্তু সব থেকে বেশি, টোটাল 1200 শূন্যপদ, 1200 টোটাল শূন্যপদ রেখেছে। এইবার তোমাদের লাস্ট পোস্ট যেটা আছে তোমাদের কার্গো লোডার। কার্গো লোডারটা কি, কার্গো লোডার হচ্ছে তোমাদের যে ফ্লাইট সেটাকে কার্গো বলা হচ্ছে। সেখানে যে তোমরা ব্যাগ লোড করবে, বিভিন্ন প্যাসেঞ্জারের ব্যাগ, খাবার দাবার, বিভিন্ন জিনিসপত্র, সেগুলো লোড বা আনলোডিংয়ের কাজ থাকে। ওকে, সেটাকে বলা হয় কার্গো লোডার। সেই পোস্টে যারা আবেদন করবে, তোমাদের যোগ্যতা শুধুমাত্র 10 পাস। এখানে যারা কেবল মাধ্যমিক পাস করেছো তোমরা আবেদন করতে পারবে। এই পোস্টের জন্য বয়স সীমা বলেছে 17.5 থেকে 30-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। এবং এখানে স্যালারিটা দেখো এই অন্য পোস্টগুলোর তুলনায় একটু কম হবে, 18,000 টাকা থেকে 22,000 টাকা। তাও কিন্তু দেখো ভালো লেভেলেরই স্যালারিটা দেওয়া হবে। এবং এই পোস্টে যে শূন্যপদ সেটা বলেছে 700। এবং এই যে টোটাল 4টা পোস্ট, এই 4টা পোস্টে যদি শূন্যপদ একসাথে যোগ করো তখন তোমাদের হয়ে যাচ্ছে 3,317। তো টোটাল 3,317 শূন্যপদে কিন্তু এই উদ্দেশ এয়ারলাইন্সের তরফ থেকে নিয়োগটা করাচ্ছে।
এবার আরেকটা কথা তোমাদের বলে রাখি, এখানে যারা এয়ারপোর্টে আবেদন করবে তোমাদের কিন্তু গুড ফিজিক্যাল হেলথ থাকতে হবে, মানে তোমাদের শরীরটা কিন্তু ভালো থাকতে হবে। অনেকে আছে যাদের শরীরে কোনো কিছু সমস্যা আছে, ভেতরে যদি কোনো কিছু প্রবলেম থাকে বা অনেকে যদি হ্যান্ডিক্যাপ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে না, কারণ এখানে তোমাদের গুড ফিজিক্যাল হেলথ বলেছে। ওকে, মানে তোমাদের শরীরটা ঠিকঠাক থাকতে হবে, ফিজিক্যাল কোনো টেস্ট হবে না, কিন্তু শরীর যেন তোমাদের ফিট থাকে এটুকুই বলেছে, যেন তুমি সব কিছু কাজ মানে খুব সহজেই করতে পারো। ওকে, এইবার আসে তোমাদের এখানে সিলেকশন প্রসেস, মানে নিয়োগ প্রক্রিয়া। নিয়োগটা কিভাবে করাবে দেখো, নিয়োগ প্রক্রিয়াতে বলেছে এখানে তোমাদের একটি এক্সাম হবে, তারপর হবে ইন্টারভিউ। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের এই এক্সামটা। ওকে, এক্সামটা তোমরা আগে দেখো, এক্সামটা কী কী টপিক থাকবে আর কত নম্বরে কোশ্চেন থাকবে। এক্সামে তোমাদের আলাদা আলাদা টোটাল এই 4টা টপিক থাকবে। কী কী থাকবে? থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, এই জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন থাকবে 25 নম্বরের। থাকবে তোমাদের অ্যাভিয়েশন নলেজ, অ্যাভিয়েশন নলেজ মানে এয়ারপ্লেন যে সম্বন্ধে কিছু নলেজ, সেগুলো নিয়ে তোমাদের কিছু কোশ্চেন থাকবে, সেটাকে বলছে অ্যাভিয়েশন নলেজ। সেই অ্যাভিয়েশন নলেজ থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের। থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের, এবং রিজনিং থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের। এখানে ভালো দিক হলো একটাই, ম্যাথের কোনো জিনিস নেই। যারা অঙ্কে কাঁচা তাদের দেখো এখানে কিন্তু সুবিধা, এখানে ম্যাথ থাকছে না। এবং এখানে তোমাদের হচ্ছে 100টা কোশ্চেন থাকছে, টোটাল 100 নম্বরের পরীক্ষা, টাইম দেওয়া হবে 90 মিনিট, মানে 1.5 ঘন্টা তোমরা কিন্তু টাইমটা পাবে। আর এখানে যদি বলে রাখি এক্সামটা কোন লোকেশনে হবে, দেখো প্রতিটা রাজ্যের জন্য আলাদা আলাদা জায়গা দেওয়া রয়েছে। আমি নোটিফিকেশনের স্ক্রিনশটটা স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি, দেখে নাও। এই এতগুলো আলাদা আলাদা কিন্তু স্টেট ওয়াইজ এক্সাম সেন্টার আছে, এই সব জায়গাগুলোতে এক্সাম হবে। যদি বলে রাখি পশ্চিমবঙ্গের কথা, যারা পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট, তোমরা আমাদের রাজ্যের দুটো জায়গায় এক্সামিনেশনের সেন্টার পাবে, একটা পাবে কলকাতাতে আর একটা পাবে শিলিগুড়িতে। ওকে, তো ইজিলি তোমরা যে কোনো একটা সেন্টার চুজ করে নেবে, যখন ফর্মটা আবেদন করবে অপশন থাকবে সেখানে, সেই অনুযায়ী তোমরা কিন্তু এক্সামের সেন্টারগুলো চুজ করতে পারবে। এইবার তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দিয়ে রাখি, এখানে যে এক্সামটা 100 নম্বরের হবে, এখানে কিন্তু বলে দেওয়া আছে নোটিফিকেশনে 30% মার্কস ইন দ্য রিটার্ন এক্সাম টেস্ট, মানে এখানে বলেছে মিনিমাম 30% নাম্বার কিন্তু এখান থেকে তোমাদের পেতেই হবে, তবেই তুমি কোয়ালিফাই করবে। মানে এখানে যে তোমার 100 নম্বরের পরীক্ষা, এখান থেকে তোমাকে মিনিমাম 30 পেতে হবে। 30% মানে 100 থেকে 30 নাম্বার কম করেও তোমাকে পেতে হবে, তবেই তুমি এই রিটার্ন এক্সামটা কোয়ালিফাই করতে পারবে। আর রিটার্ন এক্সামটা তোমরা যদি ভালো করে কোয়ালিফাই করে নাও, তারপরে যাবে তোমরা ইন্টারভিউতে যদিও কোনো নাম্বার দেওয়া হবে না, কিন্তু ইন্টারভিউটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় এয়ারপোর্টের ক্ষেত্রে। ইন্টারভিউটা খুব ভালোভাবে তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। ইন্টারভিউটা ক্লিয়ার করার সাথে সাথেই তোমরা পৌঁছে যাবে একেবারে ফাইনাল জয়নিংয়ে। তো এটাই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস, আর কিচ্ছু না। আর এখানে যদি বলে রাখি তোমাদের চাকরিটা স্থায়ী না অস্থায়ী, এটা হবে তোমাদের একটা স্থায়ী চাকরি, কিন্তু এটা হচ্ছে তোমাদের একটা প্রাইভেট। এই যে উদ্দেশ্য এয়ারলাইন্স, এটা কিন্তু কোনো সরকারি সংস্থা নয়, এটা হচ্ছে একটা প্রাইভেট এয়ারলাইন্স কোম্পানি, যেখানে তোমাদের স্থায়ীভাবে নিয়োগটা করা আছে। এটা কোনো কন্ট্রাকচুয়াল নয়, তোমরা স্থায়ীভাবে যেতে মানে ওখানে চাকরি করতে পারবে। তো তোমরা তোমাদের যোগ্যতাটাকে তোমাদেরকে প্রকাশ করতে হবে যে তুমি এটা যোগ্য কিনা ইন্টারভিউতে, তবেই তুমি কিন্তু সেখানে ভালো জায়গায় যেতে পারবে। তো আশা করছি পুরো বিষয়টা বোঝাতে পারলাম। আর এর যে অ্যাপ্লাইয়ের লিঙ্ক তোমাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে সরাসরি ক্লিক করো এবং যা যা ডিটেলস সেখানে ফিল করতে বলেছে ফিল করে নাও। তো আশা করছি সম্পূর্ণ বিষয় তোমরা বুঝে গেলে। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, কমেন্ট বক্স খোলা থাকবে, কমেন্টে কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।